ওয়েলকাম টু জয়ন্ত স্যার ক্লাসরুম। আজ তোমাদের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে 4 নম্বর চ্যাপ্টারে যে শিলা ও খনিজ পদার্থ চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে বা সেকেন্ড ইউনিট পরীক্ষায় আসতে পারে সেগুলো প্রশ্ন উত্তর সহ করে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাগমা কাকে বলে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দেখো, ম্যাগমা কাকে বলে? পৃথিবীর যত গভীরে যাওয়া যায় চাপ এবং উষ্ণতা তত বাড়ে। পৃথিবীর গভীরে চাপ আর উষ্ণতা এতই বেশি যে সেখানে শিলা থাকে তরল অবস্থায়, একে বলে ম্যাগমা। তাহলে ম্যাগমা কাকে বলে দেখলাম না, পৃথিবীর গভীরে শিলাগুলো তরল অবস্থায় থাকে। কেন তরল অবস্থায় থাকে? কারণ সেখানে চাপ এবং তাপমাত্রা এত বেশি যে শিলা মানে কি? পাথর সেখানেতে তরল অবস্থায় থাকে। এই তরল অবস্থাটাকে কি বলা হয়? ম্যাগমা বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে লাভা কাকে বলে। দেখো, পৃথিবীর গভীরের ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলে লাভা। তাহলে ওই গলিত ম্যাগমাটা যখন পাহাড়ের মুখ দিয়ে বা পাথরের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে আমরা কি বলবো? লাভা বলবো। তারপরে এটা তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে, কয় প্রকার ও কী কী? মানে আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী? দেখো, আগ্নেয় শিলা কাকে বলে? হচ্ছে ভূ অভ্যন্তরে থাকা গলিত ম্যাগমা কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যে শিলায় পরিণত হয় তাকে বলে আগ্নেয় শিলা। অর্থাৎ একই কথা, যে ভূ অভ্যন্তরে মানে পৃথিবীর অভ্যন্তরে যে গলিত ম্যাগমা থাকে সেটা যখন পাহাড়ের ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন কি হয়? তখন সেটা বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে যায়, কারণ বাইরে তো এত তাপমাত্রা নেই, তাই ঠান্ডা হয়ে গিয়ে সেখানে কি হয়? শিলায় পরিণত হয়। এই শিলাটাকেই বলা হয় আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কয় প্রকার? আগ্নেয় শিলা হচ্ছে 3 প্রকারের, যথা ব্যাসাল্ট, গ্রানাইট আর পিউমিস। এই 3 ধরনের আগ্নেয় শিলা আছে। তারপরে রেল লাইনের পাথর কোন শিলায় তৈরি? রেল লাইনের পাথর ব্যাসাল্ট শিলায় তৈরি। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে ঝামা পাথর কোন শিলা? দেখো, ঝামা পাথর হচ্ছে পিউমিস শিলা। পরের প্রশ্ন, পিউমিস কিভাবে তৈরি হয়? পিউমিস শিলায় ছিদ্র থাকে কেন? এটা খুব আসে পরীক্ষায় তোমাদের, যে পিউমিস শিলায় ছিদ্র থাকে কেন। দেখো, উত্তপ্ত ম্যাগমার ওপরে ফ্যানার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে তৈরি হয় পিউমিস। তাহলে উত্তপ্ত ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে তখন তার কি হয়? তার মানে ফ্যানার মতো অংশটা ওপরে তাড়াতাড়ি জমে যায়। এটা জমে গিয়ে কি তৈরি হয়? পিউমিস শিলা তৈরি করে। আর ভূ অভ্যন্তরের তরল ম্যাগমা বাইরে বেরিয়ে এসে শক্ত হয়ে পিউমিস শিলায় পরিণত হয়। তখন তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোবার সময় পিউমিস শিলার এই ছিদ্র তৈরি হয়। অর্থাৎ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে তখন পিউমিস শিলা তৈরি করছে, কিন্তু ওই পিউমিস শিলার মধ্যে দিয়ে আবার কি হয়? পিউমিস শিলার মধ্যে যে দ্রবীভূত গ্যাসটা ছিল সেটা বাইরে বেরিয়ে আসে, দিয়ে বেরিয়ে আসার জন্য ছিদ্র তৈরি করে দেয়। পরের প্রশ্ন দিয়েছি, দেখো দারুণ ইম্পর্টেন্ট পরের প্রশ্নটা, যে পাললিক শিলা কাকে বলে। প্রত্যেকবার পরীক্ষাতে তোমাদের আসে, সব স্কুলের পরীক্ষাতেই দেখবে পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলা কিভাবে তৈরি হয়, দুটোর উত্তর একই হবে। দেখো, লক্ষ লক্ষ বছর ধরে নদী, বায়ু বা হিমবাহের মাধ্যমে বাহিত পলি, বালি, কাদা ও নুড়ি প্রভৃতি ভূপৃষ্ঠের নিচু স্থানে সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে জমা হয়। চাপের ফলে এবং রাসায়নিক বা জৈবিক প্রক্রিয়ায় শক্ত হয়ে যে শিলা গঠিত হয় তাকে বলে পাললিক শিলা। তাহলে পাললিক শিলা কি দেখলাম না, নদী, হিমবাহ এগুলোর মাধ্যমে পলি, বালি, কাদা এগুলো কি হয়? ভূপৃষ্ঠের নিচু স্থানে চলে যায়, দিয়ে কি হয়? সমুদ্র বা হ্রদের তলদেশে স্তরে স্তরে জমা হয়, এক একটা স্তর পড়ে যায়, দিয়ে কি হয়? রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় ওগুলো কি হয়? শক্ত হয়ে যায়, আস্তে আস্তে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়ে কি তৈরি করে? পাললিক শিলা তৈরি করে। উদাহরণ হচ্ছে যেমন সেল হচ্ছে পাললিক শিলার উদাহরণ। পরের প্রশ্ন, পাললিক শিলা কয় প্রকার ও কী কী? দেখো, পাললিক শিলা 3 প্রকারের, যথা বেলে পাথর, সেল আর চুনা পাথর। নেক্সট কোয়েশ্চেন, কোন শিলায় জীবাশ্ম থাকে বা ফসিল থাকে? দেখো, জীবাশ্মের আরেক নাম ফসিল। পাললিক শিলায় জীবাশ্ম বা ফসিল থাকে। পরিবর্তিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে তাপ, চাপ ও রাসায়নিক ক্রিয়ায় প্রভাবে তার গঠন বিন্যাস ও খনিজ উপাদানের পরিবর্তন ঘটিয়ে যে নতুন রূপ ধারণ করে তাকে বলে পরিবর্তিত শিলা। উদাহরণ কি হবে? চুনা পাথর থেকে মার্বেল পাথর, এটা হচ্ছে পরিবর্তিত শিলার উদাহরণ।
সেল থেকে স্লেট, গ্রানাইট থেকে নিস। পরের প্রশ্ন, খনিজ বা মিনারেল কাকে বলে? দেখো, যেসব ধাতব বা কিছু অধাতব, অজৈব, জৈব প্রাকৃতিক পদার্থ ভূগর্ভে কিংবা ভূপৃষ্ঠে বালি, কাদা বা মাটির সঙ্গে মিশ্রিত অবস্থায় প্রধানত কঠিন যৌগের আকারে এবং দু একটা ক্ষেত্রে তরল যৌগের আকারে অবস্থান করে, সেই সব পদার্থকে কি বলে? খনিজ বলে। এরপরে আছে আকরিক কাকে বলে? দেখো, আকরিক বা ওর কাকে বলে? আকরিক হচ্ছে যে খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে, সুলভে এবং তুলনামূলকভাবে কম জটিল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চ গুণসম্পন্ন ধাতু নিষ্কাশন করা হয়, সেই খনিজকে সংশ্লিষ্ট ধাতুর আকরিক বলে। যেমন লোহার আকরিক হেমাটাইট, আর অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, তামার আকরিক কপার গ্লান্স। ব্র্যাকেটে আমি সংকেতগুলোকেও লিখে দিয়েছি। তারপরে ধাতু নিষ্কাশন কাকে বলে? কোনো আকরিক থেকে যে সকল উপায়ে সহজে ও সুলভে ধাতুকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, সেই পদ্ধতিটাকেই বলা হয় ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন কোন পরিবর্তন? ধাতু নিষ্কাশন রাসায়নিক পরিবর্তন। এরপর আসছি ধাতু সংকর বা সংকর ধাতু কাকে বলে? দেখো, দুই বা ততোধিক ধাতু পরস্পর একত্রে মিশে যে সমসত্ব বা অসমসত্ব কঠিন মিশ্রণ গঠন করে, যা একটি মাত্র ধাতুর ন্যায় আচরণ করে, তাকে সংকর ধাতু বা ধাতু সংকর বলে। যেমন ব্রোঞ্জ একটি সংকর ধাতু, যা তামা আর টিন মিশিয়ে তৈরি। পিতল একটা সংকর ধাতু, যা তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। এই পর্যন্ত তোমাদের করে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের বাকিগুলোর উত্তর আমি লিখে দেবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।